এটি হচ্ছে বাংলার প্রথম মুসলিম শাসক ইখতিয়ার উদ্দিন বিন মোহাম্মদ বখতিয়ার খিলজির কবর। ভারতে অযত্ন অবহেলায় ফেলে রাখা হয়েছে মহান এই মুসলিম শাসকের কবরটি। পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ দিনাজপুরের পীরপাল গ্রামে এই ছোট্ট চার দেয়ালের ভেতর ইখতিয়ার উদ্দিন বিন মোহাম্মদ বখতিয়ার খিলজির কবরটি রক্ষণাবেক্ষণহীন অবস্থায় বর্তমানে ধ্বংসের পথে রয়েছে। ভারত সরকার মুসলিম এই শাসকের কবরটি সংরক্ষণের উদ্যোগ না নিলেও এই গ্রামের মানুষেরা আজও মুসলিম এই মহান শাসকের সম্মানে খাট কিংবা চৌকিতে না ঘুমিয়ে মাটির বিছানায় ঘুমান, কারণ এই মাটিতে শুয়ে আছেন ইতিহাস বিজয়ী মুসলিম শাসক ইখতিয়ার উদ্দিন বিন মোহাম্মদ বখতিয়ার খিলজি, যিনি কিনা আজ থেকে ৮০০ বছর আগে তৎকালীন অত্যাচারী শাসক লক্ষণ সেনকে পরাজিত করে হিন্দু বৌদ্ধ নির্বিশেষে বঙ্গ জনপদের সমস্ত মানুষকে জুলুম থেকে মুক্ত করেছিলেন এবং সেই সাথে নিপীড়িত মানুষদের অধিকার ফিরিয়ে আনতে আফগান থেকে সিন্ধু, বঙ্গ থেকে তিব্বত পর্যন্ত আজীবন লড়ে গেছেন সিপাহ সালার বীর যোদ্ধা হিসেবে। আর তাই তো ইখতিয়ার উদ্দিন বিন মোহাম্মদ বখতিয়ার খিলজি আজও এই গ্রামের হিন্দু বৌদ্ধ নির্বিশেষে সকলের কাছে পরম শ্রদ্ধাভাজন হয়ে আসছে। কিন্তু রাষ্ট্রীয় অবহেলার শিকার হয়ে মুসলিম মহান এই শাসকের কবরের স্মৃতিচিহ্নটুকুও আজ ধ্বংসের পথে। তথ্য বলছে, মহান মুসলিম শাসক ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির এই সমাধি স্থলে প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মধ্যে বারোদুয়ারি এবং দিঘির ঘাট এরই মধ্যে বিলীন হয়ে গেছে। ধ্বংস হয়ে গেছে সমাধিসৌধের দেয়ালের অংশ। ধারণা করা হচ্ছে বারোদুয়ারি নামে চিহ্নিত স্থাপনাটি মূলত একটি মসজিদ ছিল। মসজিদের মুসল্লি ও কবর জিয়ারতকারীদের অজুর জন্য সাদা পাথর বাঁধানো ঘাট তৈরি করা হয়েছিল ঠিক এখানে। ইতিহাস বলছে, বাংলা ও বিহার অঞ্চলে প্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন তুর্কি সেনাপতি ও বীর যোদ্ধা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। তিনি তুর্কি জাতিভুক্ত খিলজি বংশের সন্তান ছিলেন। বখতিয়ার খিলজির পূর্বপুরুষ আফগানিস্তানের গড়মসির অঞ্চলে বসবাস করতেন। অল্প বয়সে তিনি রণবিদ্যায় পারদর্শী হয়ে রাজ্য বিজয়ে বেরিয়ে পড়েন এবং শৌর্য বীর্যে বলীয়ান হয়ে তারই হাত ধরে বাংলায় মুসলিম শাসনের সূচনা ঘটে। এদিকে লোকমুখে শোনা যায়, পূর্বে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির সমাধি ও বারোদুয়ারি পাথরের দেয়াল দিয়ে ঘেরা ছিল, কিন্তু কালের বিবর্তনে অযত্ন ও অবহেলার কারণে এর সবকিছুই ধ্বংস হয়ে যাচ্ছে। আর এ নিয়ে ভারতীয় সরকার থেকেও তেমন কোনো সুউদ্যোগ গ্রহণ করা হচ্ছে না। বিশ্লেষকদের অভিমত, ভারতে গেরুয়া রাজনীতির উদ্ভব ঘটায় দেশটিতে মুসলিম শাসকদের এসব স্মৃতিচিহ্নগুলো সংরক্ষণে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না, যার বাস্তব প্রমাণ মহান মুসলিম শাসক ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির এই জরাজীর্ণ সমাধি। প্রেস পোস্ট 24 ডেস্ক রিপোর্ট।